আসলে আমি তো উপকার করতে গেছিলাম। উপকার করতে যেয়ে আমি আজকে অ্যা হসপিটালের বেডে শুয়ে আছি। আমার নাম ফয়সাল আহমেদ। পিতার নাম আব্দুল সাত্তার মোল্লা। বাড়ি নিশ্চিন্তপুর। ঘটনা আমি রাত 10টা 10:30টার দিকে ঘর থেকে হঠাৎ করে আমার মেজো ভাইয়ের চিৎকার শুনতে পাই, এটা আমার মারলো হ্যান ত্যান। মানে বেরোয় এসে দেখি যে সে রাস্তার উপর পড়ে আছে, মানে তারে মেরে ওরা রাস্তায় ওখানে দাঁড়ানো। আবার আমি আগে কিরে কি হয়েছে কোনো কিছু না জেনেই হঠাৎ করে তারা আমার মাথার পিছনে রামদাদে কোপ মেরে আমাকে মাটিতে ফেলে দিয়ে আমার সব জায়গা পুরো শরীরে সব জায়গা মানে রড ইটি দিয়ে লাঠি সোটা দিয়ে বাড়িছে। মানে ওরা কয়েকজন ছিল, যেমন আবেদ, তারপরে নবেরের ছেলে বাবুল, তারপরে ইটা না আবেদের ছেলে লাদেন, তারপরে আছে খয়ের, তারিক, এরা কয়েকজন মিলে এক জায়গায় ওই জায়গা মানে আক্রমণ করতে গেছে। এবং এখন মূলত সূত্রপাতটা হচ্ছে আমাদের বাজারে আমার এক ভাইস্তে, কোন বাজার? নিশ্চিন্তপুর বাজার। আমার এক ভাইস্তে ওরা নিজের ওর ভাই সহ আর ওরা ওদের কেউ হয়তো গন্ডগোল করছে না, একটু ঝগড়াঝাটি করছে। আমার মেজো ভাই ওইটা মিলাই দিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল এবং ওদের বাড়ির সামনে ওদের রেখে জাস্ট ও পার হয়ে আমাদের বাড়ির সামনে আসছে। তখনই ওরা মানে মানে ওর উপরে রাগ করছে, ও ঠেকায় নিয়ে হয়তো চলে আসছে। এই কারণটাই মূলত মেন কারণ। এটা মূলত পূর্ব শত্রুতা। আবেদ আলীটা সে আসলে কি করে? আবেদ আলী যে আবেদ আলী আমাদের বর্তমান হলো বিএনপির একজন মানে কর্মী হিসাবে মানে এই কোনো কাজ কাম তেমন করে না, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী চাঁদাবাজি এই সমস্ত পরে আছে বর্তমান। এটা আপনার কে কে আপনার উপর আঘাত করছিল, তাদের হাতে কি কি ছিল? জি, রামদা দিয়ে কোপ মারছে পিছনে। রামদা দিয়ে কোপ মারার পরে আমি যখন মাটিতে পড়ে গেছি তখন ওই হাতুড়ি, তারপরে আপনার এই কি বলে রড, লাঠি এগুলো দিয়ে আমার শরীরে পাশ দিয়ে অনেকগুলো অনেকগুলো বাড়ি মারছে। যে দেখুন এই যে এখানে মারছে। নিশ্চিন্তপুর আপনাদের কোন পাড়া? নিশ্চিন্তপুর পূর্ব পাড়া। আপনাদের কতজন আহত হয়েছে? কতজন? আমরা মোটামুটি 3 ভাই, 4 ভাই, 3 ভাই, এক ভাই বেরোতে না মানে উনি তখনো বেরোয়নি ঘরের ভিতর থেকে। আর আমরা 3 ভাই বেরোয় 3 ভাই মার খেয়েছি। মানে ও আগে মার খেয়েছে আর আমরা আসছি আর আমাদের আঘাত করে মারছে। তারা আনুমানিক কতজন? ওরা আনুমানিক 15-16 জন। প্রশাসনের কাছে আসলে কি দাবি করেন? আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। এরা মানে অবৈধভাবে খামাখা আমাদের উপরে টর্চারটা করলে এর সুষ্ঠু বিচার চাই। মোহাম্মদ সাজ্জাদ হোসেন। পিতার নাম আব্দুল সত্তার মোল্লা। বাড়ি বাড়ি নিশ্চিন্তপুর কোন পাড়া? পূর্বপাড়া। কি ঘটনা ঘটেছিল আমাদের ওই দিন গতকালকে রাতে সেটা একটু বলেন। গত রাতে বড় আমি ঘুমায় পড়েছিলাম। ঘুমানোর পরে বাইজে ভাই চিল্লে শুনি ওর ওর বাড়ি হাতুড়ে বাড়ি পেয়েছে ওরে আর কারে মারিছে মারছিল? মাইজে ভাই। তার জন্য আপনি গেছিলেন? আমি গেছিলাম, যাওয়ার পরে আমার ওই কুপাইছে আর বাড়াইছে কতজন ছিল লাঠি। তারা? 5-6 জন। কে কে ছিল চিনতে পারছেন? হ্যাঁ, কে কে একটু বলেন তো। ও তারিক ছিল, লাদেন ছিল, বাসু, বাবুল, ইমরান, তাদের আবেদ হাতে কি ছিল, কি ছিল? রান্দাও, লাঠি, রড, এটার হাতুর। মূলত গ্যাঞ্জামের সূত্রপাতটা কি একটু বলেন তো। এটার গ্যাঞ্জামের সূত্রপাতটা কি জানেন? না, আমি বাজারে ফার গন্ডগোল ছিলাম না। লাদেন। বাজারের পর গ্যাঞ্জাম হয়েছিল, সেটার কি একটু বলেন আপনি যতটুকু জানেন। ওরা আমি ছিলাম না, বাইতে বাইতে গন্ডগোল হয়েছিল। তার মানে আপনি কিছুই জানেন না। না, আপনি প্রশাসনের কাছে কি দৃষ্টি আকর্ষণ করতেছেন? আমি সূক্ষ্ম বিচার চাই। যারা আমার মারিয়েছে তারা তদন্ত সূক্ষ্ম বিচার চাই। আমার ছোট ছেলে সাজ্জাদ। কি হয়েছিল একটু বলেন। আমার বড় ছেলে ঈশার নামাজ পড়তেছে, আমি নামাজ পড়ে শুয়ে পড়েছি। আমার বড় ছেলে নামাজ পড়তেছে আর ওই আমার মাঝের ছেলের গলার আওয়াজ শোনা গেছে একবার যে ও লাঠি নিয়ে আসো আমার মেরে ফেলে দিল।
ওই কলি ও দৌড় নামাজ পড়া ছাড়িয়ে দিয়ে দৌড়ে ঘরে হচ্ছে করছে ওমা মুরাদরে মেরে ফেললো পথে। তা আমি দৌড়াইছি, ঘরের দরজা খুলে আসে দেখি যে আমার মনি পড়ে রয়েছে, মুরাদ পড়ে রয়েছে, ওরা মারিছে। তারপরে আমার সাজ্জাদ, আমার ফয়সাল, ওরাও দৌড়ে আইছে। আসে ওরা করছে কিনা মারলো কিনা মারলো, ওই কতি কতি এরে আমরা উঠোচ্ছি, অজ্ঞানে পড়ে রয়েছে, এরে আমরা উঠোচ্ছি আর ওগারে এসে কোপ কাপ শুরু করে দিয়েছে। ওরা ওরে কোপাইছে, সাজ্জাদ রে কোপাইছে, লাদেন আর ইদারে কোপাইছে, ফয়সাল রে কোপাইছে, আবেদ আর বিভিন্ন ধরনের মানুষ, ওর ভাই ইডা নবের, তারপরে কিদারে আরব, আরব না তারিকুল, এরা মেলা মেলা মানুষ। আমি ভালো কতও পারতেছি না ঠিক করে। আমার 3 ছেলেরা মারিছি, 3 ছেলে। সূত্রপাত আমি জানি না, শুনেছি একটু যে বাজারের পর আমার প্রতিবাসী একজন আছে, তারা 2 ভাই বাজারের পর কি গাঁজা খাওয়া নিয়ে না কি নিয়ে একটু 2 ভাই মারামারি করেছে। ওই আবেদের ছেলে যাই তার নাক খেতে বক্সিং মেরে দিয়েছে, বক্সিং মেরে নাক দিয়ে রক্ত ভরে গেছে। ওই ছেলে সেই জায়গায় যে চিল্লে চিল্লি করেছে, বকাবকি করেছে, ওই যে তার নাক দিয়ে রক্ত ভরেছে। আমার ছেলে দৌড়ে যে মাইজেটা মুরাদ, ও আবার করছে যে কি নিয়ে মারামারি বাঁধিছে, তা করছে যে এই যে এই নিয়ে বাঁধিছে, ওই আবেদের ছেলে আসে যে আমার মারিছে লাদেন। তা কলিটা করছে বাড়ি চলে আয়, বাড়ি চলে আসে। এই ব্যবস্থায় পরে এই সময় মেলা কোরবানি থেকে ওই ওর বাড়ি নিয়ে আসে, ওর এক চাচার কাছে দেশে যে শহীদ, তুমি এই যে এরে নেও, এরে কোল মেরে ফেলবে না মানুষ, এরে নেও। ওই করে বাড়ি যাচ্ছে আর ওই আবেদের সব ছেলে পেলে ভাই বাইস্তি দিয়ে ওরে ওই জায়গায় অ্যাটাক করে ওরে মেরে ফেলতেছে। ওই জায়গায় ওর দৌড়ে গেছে বাড়ি পর্যন্ত, আমার বাড়ির পাশে দুটি আম গাছ আছে, ওই আম গাছ প্রতি দৌড়ে গেছে, ওই জায়গা মারিয়ে ফেলাই দিচ্ছে। খালি একবার চিৎকার শোনা গেছে যে ও ভাই আমার মারিয়ে ফেললো, আমার মারিয়ে ফেললো, লাঠি নিয়ে আসো। ওইটি দৌড়াইছে, আমার মকবুল ছেলে বড় ছেলে দৌড়াইছে, আমরাও পাঁচ পাঁচ আইসে দেখি যে এই অবস্থা। ওরে উঠো তুটোতে এই 2 জন আইসে, 11 কোপ কাপ একেবারে রক্তে ভাসে যাচ্ছে, মারি মারামারি সব মারি দিয়েছে। সেই রাত্রে আমরা হাসপাতালে আনিছি। এখন মুরাদ হোসেন নিশ্চিন্তপুর। ওই মনিরুল ইসলাম আর লোকে মনিরুলের ভাই হলো আজিজুল, এরা 2 ভাই হলো এদের এর সাংসারিক বিষয় নিয়ে এরা একটু ঝগড়া করে বাজারে। তো করলে পরে আবেদের ছেলে কামরুল হাসান লাদেন, ও লোকে ওই মনিরুলের নাক যাইতে ঘুষি বাইরে দেয়, নাকের পাশি ভেঙে রক্ত পড়ে। ও উত্তেজিত হয়, উত্তেজিত হওয়ার পরে বাজারে এক দোকানে, ইব্রাহিমের দোকানে অনেকগুলো লোক আমারে বলে যে ওরা একটা চা খাওয়ায়, ওর বাড়ি নিয়ে যাও। আমি ওরে বাড়ি নিয়ে যাই, নিয়ে যাই ওর চাচা শহীদ মোল্লারে ডাকাইয়ে ওর ওর পর হস্তান্তর করে দিয়ে যায় যে রাত্রির ব্যাপার, ওরে মারিয়ে দিছে। ও জন্য আর কোনো কথা বলে না, ওর নাক দিয়ে এখন রক্ত পড়তেছে, তো ও জন্য কোনো কথা বলে না। কথা বললে তো আবার একটা ঝামেলা আসতে পারে রাত্রে। ওর ধরাই দিয়ে আমি ওই লোকে আমার বাড়ির সাইডে দাঁড়াই, ফোন টিপি, ফোন টিপলে পরে ওই লাদেন, ওই কামরুল হাসান এর ফ্যামিলি, আবেদ আলী, তারপরে নবের আলী, বাবুল, তারপরে বাবুলের ছোট ভাই বাচ্চু, তারপরে ইমরান, তারপরে আলামিন, এরা এরা হাতুর হাতুর আর রড নিয়ে এরা আমারে এলোপাতাড়ি ভাবে মায়ের শুরু করে আমার বাড়ির কাছ থেকে ধরে নিয়ে আবার মারিয়ে দেয়। মারিয়ে দেওয়ার পরে আমার ছোট ভাই ফয়সাল আহমেদ, সাজ্জাদ আলী, ওরা খালি হাতে ওরা বাড়ির থেকে বেরোয় আসে। ওদেরকেও ওই পাঠিয়ে হলোকে ওদেরকে হলোকে কুপায় হলো জখম করে। আমি হ্যাঁ আমি চিনতে পারছি। ছিল কামরুল হাসান লাদেন, আবেদ, তারপর নবের, বাবুল, তারপরে ওই ছেলেটার নাম মনে আসছে ইমরান, বাচ্চু, তারপরে আলামিন, এরা হচ্ছে গিয়ে এই আমাদের, এদের বাড়ি আমাদের বাড়ির পাশে নিশ্চিন্তপুর গ্রাম। এরা আমাদের এই ছোট ভাইরা আমার মারে, তারপর আমার এই ছোট ভাই দুটোরে ওগুলো কুপায়ে জখম করে। আসলে এর সূত্রপাতটা কি? সূত্রপাতটা কি? পূর্ব শত্রুতার জেদ ধরে ওরা এই কাজটা করলো। আসলে আমি তো উপকার করতে গেছিলাম, উপকার করতে যেয়ে আমি আজকে হসপিটালের বেডে শুয়ে ওই আছি। যে ছেলেটার মারছিল, নাক ফাটাই দিয়েছিল, ওই ছেলেটার আসলে কে আপনার বাড়ি নিয়ে যাইতে বলছে? ওই ইব্রাহিমের দোকানে অনেকগুলো লোক ছিল, ওই ইব্রাহিম, তারপরে ওই মামুন, তারপরে অনেকগুলো সাইফুল মোল্লা ছিল, ওরা সবাই বললো, করিম ছিল, ওরা বললো যে তুমি এর বাড়ি নিয়ে যাও। আরো অনেক লোক ছিল, তারা বললো, তা আমি ঠিক আছে চাটা শেষ করে আমি ওকে আর কি বাড়ি নিয়ে গেলাম। আপনি এর সুষ্ঠু বিচার চাচ্ছেন? আমি এর সুষ্ঠু বিচার চাই, তদন্তপূর্বক আমি এর সুষ্ঠু বিচার চাই। মোহাম্মদ এনামুল কবির, বাড়ি নিশ্চিন্তপুর।
আসলে গতকালকে যে ঘটনা হচ্ছে কি ঘটেছিল একটু বলুন। আমি আমার বাজারে দোকান আছে, হঠাৎ করে দেখি যে আমার বাজারের দক্ষিণ সাইডে চিল্লে পাল্লা, পরে আমি দোকান খুলে রেখে গেছি। যাওয়ার পরে দেখি যে আমার ওই বাইশটা লোকে বারে বারে আবেদের ছেলের কথা বলতেছে যে ও আমার বক্সিং মারলো কেন। ওর ছোট ভাই আজিজুলের সাথে ওরা মারামারি করতেছে। পরে অনেক লোকজন ওরা ঠেকাই টুকুয়ে ওই ইব্রাহিমের দোকানে নিয়ে এসে বসানোর পরে একটা চা খেলো। খাওয়ার পরে আমি, মুরাদ ভাই, মোর্শেদ ভাই আর ওই মনিরুল ওরা বাড়ি নিয়ে গেলাম। নিয়ে যে মনিরুলের বাড়ি, আমার ভাই মোর্শেদ ভাই বাড়ি দিয়ে ওগুলোকে বললো যে কোনো ঝামেলা টামেলা করার দরকার নেই, ওগুলোকে তুই ঠান্ডায় থাকার পরে মুরাদ ভাই থাকলো। আমরা মনে করেন যে আমি বাড়ি এসে ভাত খাচ্ছি, হঠাৎ করে শুনি যে চিল্লে পাল্লা শুনে রাস্তার পর আসলি শুনি যে আমার মুরাদ ভাই, ফয়সাল, তারপরে আপনার সাজেদ, এগারের লগে আবেদ, ওই নবের, তারিকুল, ইমরান, তারপরে আপনার ওই কামরুল হাসান লাদেন, এরা কুপাইছে, অনেক বাড়ি ধরে মারছে। ঠিক আছে, শোনার পরে পরে সাইকুল ভাই আমাদের মাতুব্বর, ও ভাইও গেছিল, অনেক গ্রামে অনেক লোকজন গেছিল। থাকার পরে অনেক কথা কাটাকাটি হওয়ার পরে আমরা বললাম যে এই মুহূর্তে রাত্রিবেলা কিছু করা যাবে না। ঠিক আছে, বলার পরে আমরা সবাই যার যার বাড়ি চলে গেলাম এবং সুষ্ঠু বিচার চাই। আমার নাম মোহাম্মদ আবেদ আলী, চাউলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। আমার গ্রামে 1 তারিখে বিকাল 7টা সাড়ে 7টার ভিতরে আপনার ঘটনা ঘটছিল। ঘটনা ঘটার মাঝ দিয়ে আমি ওটা দেখে আমি টাউনে চলে আসলাম। ঘটনাটা হয়েছে আপনার নিশ্চিন্দিপুরে আয়েব আলীর ছেলে রুমান আর জরিফির ছেলে মহাসিন, এদের মাঝ দিয়ে ঠেলাঠেলি কামড়াকামড়িটা সেটা হয়েছে। তাই দেখে আমি এইটা জানিয়ে শুনিয়ে আমি দেখে চলে এলাম। পরে আমার গ্রামের থেকে লোকজন দেখে দক্ষিণ পাড়া বড় চলে যাচ্ছে, চলে যা দেখে আমি ওর দামকে তুমি চলে এলাম, তোরা ঝামেলা করিস না। আমি ওই মাগুরায় চলে আসি। চলে আসার পর পূর্বে যে আবার ফিরে নিশা করার মাধ্যম দিয়ে মনিরুল তাড়ি খাইছে বা প্লাস গাঁজা খাইছে। খাওয়ার পর দিয়ে তার ছোট ভাই 2 ভাই মিলে তারা আর কি বিষয়টা নিয়ে উচ্ছৃঙ্খল করতে বাধা বা বকাবাদ্য মারামারি করছে। করার পর দিয়ে আমি এটা শুনলাম, আমি যত মাগুরায় ছিলাম পরে শুনতে পারলাম আর কি যে এই বিষয়। এরা নাকি দিয়ে যাচ্ছে, ওরা 2 ভাই মারামারি ঠেকাতে যাচ্ছে, যে ঠেকাতে তারাই মারিছে, মারপিট করতেছে। করার পর দিয়ে এর মধ্যে যে যখন একটা ভ্যান চালা গরিব ছেলেটা ইমরান নাম, ওরা যখন কানছিড়ে ছেলেটা চড় মারিছে। চড় মারার পরে আমার ছেলেটা দেখে যে আগায় যে বলতে যে ভাই এগুলো কি করতেছ, যারে পাচ্ছ তারাই মারতেছ, এগুলো তো ঠিক না। যেই বলছে মনিরুল করছে নোটিশ চাল তোর কি তাতে, ওই কথা বলে আর কি আপনার আমার ছেলেটার কামরুল হাসান লাদেন তাকে একটা চড় মেরে দিয়েছে। চড় মেরে দিলে পরে আমার ছেলেটা ওর একটা ঘুষি মারিছে। ঘুষি মেরে দিলে পরে অবশ্য রাকে দেখছিল মনে হয়, রক্ত ঝরিছে। আমি মিথ্যার আশ্রয় নেবো না, যেটা আমি জানলাম। যাই এবার জানার পর দিয়ে হচ্ছে যে ওরা ঠেকাই টুকুর দিয়েছে আমার মামা আতিয়ার, ঠেকাই দিয়ে বাড়ি পাঠাই দিয়েছে। পাঠাই দেওয়ার পর শুকনো পাটটা হচ্ছে এই যে বাড়িতে যে মারামারি হয়েছে, মুরাদ যে ঘটনাটা ঘটাচ্ছে, এই যে দক্ষিণ পাড়ায় গেছে আতিয়ার লোকজন নিয়ে যে ওই মহাসিনীর পক্ষে যায় যে মারতে গেছে আয়েব আলীর ছেলে রোমান রে। আমি আবার সমাজ করি মুরাদের সাথে, সাইফুল মোল্লার সাথে আমাদের সমাজ পরিবার সহ দীর্ঘ পূর্বের আমাদের সমাজ। এবার আমার ছেলেটা থাকে বাইরে, কিন্তু না বোঝার কারণে বাজারেতে ছাল পাল যাচ্ছে। আমার ছেলেটাকে লাঠি নিয়ে আতিয়ারের পাশ গেছিল। ওই জায়গায় রুমান ওই মুরাদ আমার ছেলে এটার সাথে আবেদের সাল কেন আসলো, এটা আমার এনটি গ্রুপের লোক। এই মুরাদের পরিচিত রাগ, এই রাগের কারণে আমার ছেলেটা আমার এই যাতে মুরাদ ওরা একটা চড় মারিছে বা একটা কিল মারিছে, কিন্তু ও তো নেশা করে। এবার নেশা করেছে বিদায়, তাই আমার ছেলেটা ওই একটা চড় মারিছে। চড় মারার অপরাধে আজকে আমার বাড়ির সামনে যায় যখন মুরাদ ওই গালিগালাজ করতেছে বা ওই মনিরুল গালিগালাজ করতেছে, আমার বাড়ি মারি সব উড়োই দেবে, আমাদের গ্রামে থাকতে দেবে না। পরে আমার ছেলেরা আর কি ওর সাথে একটা আমি শুরু করেছে। করার পর আমার ছোট ভাইয়ের মাথায় যখন বাড়ি মারছে, বাড়ি মারার পর দিয়ে আর কি আমার ছেলেরা আর কি ওদের মারপিট করছে। এখন আমার ছেলে মারপিট করছে। এর জন্য আমি বিচারের আওতায়, যদি আমার ছেলে অন্যায় করে থাকছে, আমি দেখছি যে আমার ছেলে অন্যায় করেছে, এর বিচার পুলিশ প্রশাসন যদি ওর বিচারের আওতায় যদি আপনার আসে, সেটা বিচার করুক, এতে আমার কোনো দুঃখ নাই। আসলে সামাজিক ভাবে কি আপনারা বসছিলেন? না, সামাজিক ভাবে আমি বসি নাই। সামাজিক ভাবে আমার চেষ্টা চলতেছে। আমার জেলার যারা আমার দলীয় লোকজন, যারা রাজনীতি আছে, আমার গুরুজন, তাদের সবারই নলেজে কম বেশি আছে। সবার কাছে আমি ফোনে একটু বলা বলি করতেছি যে যাই হোক একটা কাজ ঘটাই ফেলাই দিয়েছে। মুরাদ আমার ভাই আর মুরাদেরই ভাইস্তে,
এখন এক কাজ ঘটে গেছে, তো এতে হলো যদি আমার বড় ভাই সে, আমি তারে কালকেও এসে বলছিলাম যে ভাই তুই তো আমার বড়, তুই আমার যদি মারিস তো আমার মারে, সমস্যা নেই। যেদিন কাটছিল ওদিনকে বললো আলিবার আমার খুব একটা উশৃঙ্খল ভাষা দিছিল আমার, তারপর আমি ও ব্যথা পাইছো, তো তোমার ভাই, সে তোমার ভাই, এখন তো কাল ব্যথা লাগছে তার। আমি বলছি তারকে ব্যথা লাগছে, ও তো আমারই রক্ত, মানে আমি তার সাথে আমার বাপ দাদার পূর্বেতে তাদের সাথে আমার সম্পর্ক বা দল সমাজ আমার দাদা করে গেছে, আমার আব্বা করে গেছে, এখন আমরাও করতেছি, এ তো কোনো প্রশ্নই আসে না। তার সাথে আমার হিড়াহিড়ি করার কোনো সুযোগই নাই। আমার কথা হচ্ছে ভাইয়ের রক্ত গেছে, আমার ভাইয়ের বিচারে যদি আসে কিছু আসুক, আমার ছেলে ওগুলোকে বাইরে থাকে, যদি আমার বড় ভাই বিরাদের ওরা মনে করে যে আমি ওর ভাই, আমার ভাই থেকে আমি জেল খাটাইয়ে তারা আমি পথে বসাই দেবো বা পথে উঠাই দেবো, ওটা আমার ভাইয়ের দায়ভার, বিচার সে করলে করুক, ওটা আমার কোনো হাই আফসোস নাই। আমি আমার ভাইয়ের পক্ষে থেকে, ওরা আমার ভাই আমাদের পক্ষে থেকে আমি কাজ করবো, আমার কোনো এতে কোনো আমার হাই আফসোস নাই। নাম জাবুল খায়ের, বাড়ি বাড়ি নিশ্চন্দ্রপুর, এখানে। গোলাম সফদার মোল্লা। আসলে কি ঘটনা ঘটেছে একটু বলেন তো? ঘটনা ঘটেছিল ওই যে ছেলেটা যে মনিরুল আর এই যে মুরাদ, এরা আর কি ওই বাজার পরে ওই মনিরুল গাঁজা এবং তাড়ি খাইছে, খাওয়ার পরে ওরা ভাই ভাই মারামারি করতেছিল, করার পরে যে ঠেকাচ্ছে ওই ইমরান নামকে একটা ছেলে যে ঠেকাচ্ছে তারাও মারিছে, আতিয়া নামকে একটা ছেলে তারাও মারিছে, এরকম আমার ভাইস্তে যে তার নামে যে লাদেন ওরও মারিছে, মারার পরে ও আর কি যেন একবার একটা লোকে বারবার মার খায়, অবশ্যই সেটা কম বেশি আঘাত করছেন ধরো আমার ভাইস্তে ওর একটা পাখি মারছে, মারার পরে মনিরুল, সূত্রপাত হ্যাঁ এলো সূত্রপাত শুরু হলো। আপনার বাড়ি থেকে? আমার বাড়ি ছিল, আমি বাজার থেকে যাচ্ছিলাম বাড়ি জাতিপথে আর কি আমার কুবায়, আমি একটু ছোট ভাইকে ফোন দিয়ে কথা বলতেছি আপনার সাথে, কে মারছে? আমি আবার হিসেবে কথা বলিনি বলে আপনারা আমি বলতেছি এইটুকু মেয়ের সাথে অল্প দুটো কথা বলিনি, ওই রাত থেকে বলতে ওই শালাকে জেনে পাই সেনে কুবাই মার্ডার করে ফেলবি, তখন বাজার থেকে আমি মকবুল জীবন, তারপরে আর কি বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম, জাতিপথে মনিরুল দাঁড়ালা ডেকাত দিয়ে আমার আর কি বাম পাশে কোপ মানে, মনিরুলটা কে? মনে হচ্ছে SMS ছেলে, ওই জীবন মকবুল জীবনের ছিল ভাসতে, আমার ছোট ভাই আঘাত করছে, এই এনে যারা ভর্তি আছে এরাই, দেখা রাখা। এরা ছিল মুরাদ, সাজেদ, ফজেদ আর মকবুল জীবনের নেতৃত্ব আর কি।